আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব পার্টিকেলের ব্যবহার। পার্টিকেল এখানে লেখা আছে হা, কিন্তু যখন আমরা এটাকে কোনো একটা সেন্টেন্স ইউজ করব সেটা উচ্চারণ হয়ে যাবে ওয়া নাকি হা। এটা আমরা এখানে দেখব। বেসিক ওভারভিউ অফ পার্টিকেল, তাহলে প্রোনাউন্সিয়েশনটা লেখাই আছে ওয়া। বেসিক প্যাটার্ন N1 ওয়া, N2 ডেস। এখানে N1 হচ্ছে টপিক এবং N2 হচ্ছে কমেন্ট। এক্সাম্পল যদি খেয়াল করি, ওয়াতাশি ওয়া গাকুসেই দেস। ওয়াতাশি ওয়া গাকুসেই দেস। তো আমার কথা যদি বলি, আমি একজন ছাত্র। এখানে ওয়াতাশি হচ্ছে টপিক, ওয়া হচ্ছে টপিক মার্কার এবং গাকুসেই দেস এটা হচ্ছে কমেন্ট। কার সম্পর্কে কমেন্ট করা হলো? টপিক। টপিক হচ্ছে আমি। কখন আমরা এই পার্টিকেলটা ইউজ করতে পারবো? নাম্বার 1, কোনো বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া বা কথা বলার সময় ওয়াটাকে আমরা ব্যবহার করতে পারবো। যেমন পরে ওয়া পেন দেস। তাহলে পেনকে আমরা পরিচয় করাচ্ছি। এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কলম। নিহন ওয়া কিরেই দেস। তাহলে নিহন সম্পর্কে, জাপান সম্পর্কে বলা হচ্ছে জাপান কেমন? জাপান হচ্ছে সুন্দর। নাম্বার 2, দুটি জিনিসের তুলনা। কোনো কিছু তুলনা করার সময় বা পার্থক্য দেখানোর সময় ওয়া বৈসাদৃশ্যের উপর জোর দেয়। যেমন কোহি ওয়া নমিমাস গা ওচা ওয়া নমিমাসেন। এর অর্থ আমি কফি খাই কিন্তু চা খাই না। নাম্বার 3, সাধারণ বক্তব্য বা মতামত দেখানোর জন্য নির্দিষ্ট নয়, সাধারণত সত্য কিছু বলার সময় ব্যবহৃত হয়ে থাকে। যেমন সাকুরা ওয়া কিরেই দেস। চেরি ফুল সুন্দর। এখানে কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো চেরি ফুলকে বোঝানো হচ্ছে না, সমস্ত চেরি ফুলকেই বোঝানো হচ্ছে। নাম্বার 4, সময় বা স্থান সহ বাক্যটি সম্পর্কে কি তা দেখানোর জন্য ওয়া ব্যবহার করা হয়ে থাকে। যেমন কিয়া ওয়া আতসুই দেস। আজকে গরম। তাহলে আজকে সম্পর্কে আমি বলছি আজকে কি ওয়েদারটা হচ্ছে গরম। টোকিও ওয়া নিগিয়াকা দেস। তাহলে টোকিওটা কেমন? টোকিও হচ্ছে প্রাণবন্ত। এরপরে কমন মিস্টেক যেগুলো হয় ওয়া এবং ওয়া ভার্সাস গায়ের ক্ষেত্রে। নাম্বার 1, টপিক মার্কার। টপিক মার্কার কখন? যখন আমি কি দিয়ে কথা বলি, আমি কি কথা বলি সেটা যদি বলা হয় তাহলে ওয়া হবে নাকি গা হবে। তাহলে এখানে ওয়া পার্টিকেল ব্যবহার করতে হবে, গা পার্টিকেল ব্যবহার করা যাবে না। সাবজেক্ট মার্কার, কার এবং কি কাজ করি সেটা যদি বলতে যাই তাহলে ওয়া এখানে ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে গা পার্টিকেল। বৈসাদৃশ্য বা জ্ঞাত তথ্যের উপর জোর দিয়ে যদি কিছু বলতে হয় তাহলে এখানে ওয়া পার্টিকেল ব্যবহার করা হবে এবং নতুন তথ্য বা ফোকাসের উপর যদি জোর দেওয়া হয় সেক্ষেত্রে আমরা গা পার্টিকেল ব্যবহার করব। এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, ওয়াতাশি ওয়া সেনসেই দেস। তাহলে আমার কথা বলতে যদি হয় তাহলে আমি বলবো আমি একজন ছাত্র। ওয়াতাশি গা সেনসেই দেস। তাহলে আমি সেই একজন যিনি শিক্ষক। তাহলে একই কথা আমরা দুই ভাবে বলতে পারি। এখানে একটা কনভারসেশন আছে। নাম্বার 1, দারে গা সেনসেই দেস কা? শিক্ষককে। ওয়াতাশি ওয়া সেনসেই দেস। তাহলে আমার কথা বলতে গেলে আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক। আচ্ছা, নিহঙ্গো ওয়া মুজুকাশি দেস কা? নিহঙ্গো ওয়া মুজুকাশি দেস কা? জাপানি ভাষা কি কঠিন? হাই মুজুকাশি দেস। বলে হ্যাঁ, কঠিন। তাহলে এখানে দুটো কনভারসেশনে ওয়া পার্টিকেল এর ব্যবহার এখানে দেখানো হলো।
এরপর আমরা দেখব ওয়াটা কখন কন্ট্রাস্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে ২ টা জিনিসের মধ্যে আমরা কন্ট্রাস্ট করব। ওয়া পার্টিকেল দিয়ে, যেমন এটার মিনিং কি? অ্যাজ ফর এ বাট বি ইজ ডিফারেন্ট। ২ টা সেন্টেন্সকে কানেক্ট করতে হবে। বেসিক প্যাটার্ন in1 ওয়া n2 ওয়া আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে? এখানে n1 এবং n2 ২ টা নাউন অবশ্যই থাকতে হবে। যেমন কোহি ওয়া নোমিমাস, ওচা ওয়া নোমিমাসেন। আমি কফি খাই কিন্তু চা খাই না। এইগো ওয়া ওয়াকারিমাস, নিহঙ্গো ওয়া ওয়াকারিমাসেন। আমি ইংরেজি বুঝি কিন্তু জাপানিজ বুঝি না। কিও ওয়া হিমা দেস, আশতা ওয়া ইসোগাশি দেস। আজকে অবসর বা আজকে ফ্রি, কিন্তু আগামীকালকে ব্যস্ত থাকবো। উইথ লাইক অর ডিসলাইক যদি আমরা এখানে দেখতে চাই, উদাহরণ কি আছে? সাকানা ওয়া সুকি দেস, নিকু ওয়া সুকি জারিমাসেন। মাছ পছন্দ করি কিন্তু মাংস পছন্দ করি না। রিঙ্গো ওয়া তাবেমাস, বানানা ওয়া তাবেমাসেন। তাহলে কলা, আমি আপেল খাই কিন্তু কলা খাই না। ওয়া রিপ্লেস আদার পার্টিকলস। আচ্ছা, ওয়াটা যদি আমরা দেখি যে ওয়াটাকে ওয়ার জায়গায় আমরা অন্যান্য পার্টিকেল ইউজ করে এইরকম কন্ট্রাস্ট তৈরি করতে পারবো। যেমন কোহি ও নমিমাস, কোহি ওয়া নমিমাস। এটাকে কন্ট্রাস্টের সময় বলা হবে। ও পার্টিকেল হচ্ছে আমরা ট্রান্সিটিভ ভার্বে ইউজ করে থাকি। এইগো গা সুকি দেস, এইগো ওয়া সুকি দেস। তাহলে এখানে নরমাল সেন্টেন্স এবং কন্ট্রাস্টের মধ্যে পার্থক্য কি এটা এখানে দেখানো হলো। মিনি একটা কনভারসেশন আছে, যেমন নিহঙ্গো গা ওয়াকারিমাস কা, আপনি কি জাপানিজ বুঝেন? সুকোশি ওয়াকারিমাস, এইগো ওয়া ইয়োকো ওয়াকারিমাস। তাহলে বললো আমি জাপানিজ বুঝি, আমি অল্প জাপানিজ বুঝি কিন্তু ইংরেজি ভালো বুঝি। তো এখানে সামারি যদি দেখি, ওয়ার্ড ইউজ কোথায় করেছি আমরা? টপিক মার্কার হিসেবে। তাহলে মিনিং, ফাংশন কি? টপিককে ইন্ট্রোডিউস করে দেওয়া। এক্সাম্পল ওয়াতাশি ওয়া গাকুসেই দেস, আমি একজন ছাত্র। কন্ট্রাস্ট, যেমন আমরা এটার মিনিং কি পেয়েছি? কম্পেয়ার হচ্ছে আইটেমের মধ্যে কম্পেয়ার করা হয়। যেমন নিহঙ্গো ওয়া সুকি দেস গা, সৌগাকু ওয়া কিরাই দেস। তাহলে আমি জাপানিজ পছন্দ করি কিন্তু ম্যাথ অপছন্দ করি। জেনারেল ট্রু, সাধারণ সত্য ঘটনা যদি হয় তাহলে কি? ডিসক্রাইব সামথিং জেনারেলি। হ্যাঁ, এটাকে আমরা সাধারণভাবে বিশ্লেষণ করতে পারি। নেকো ওয়া কাওয়াই দেস, তাহলে বিড়াল কি? কিউট। কনটেক্সট, সেখানে টাইম অথবা প্লেসকে বোঝাবে। এটাকে সেন্স দিয়ে বুঝতে হবে, সেন্স। যেমন কেও ওয়া সামুই দেস, এটা আমি ফিল করছি কেমন আজকে? ঠান্ডা। তো এই হচ্ছে ওয়া পার্টিকেলের ব্যবহার। আমরা খুব ভালোভাবে সেন্টেন্সগুলো খেয়াল করব এবং বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে ওয়া সম্পর্কে সঠিক ধারণা পেতে পারি। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।